স্ত্রীর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা শরীরের মধ্যে এমন একটি গোপন জায়গা রয়েছে যেখানে স্বামী তার ডান হাত রেখে ঘুমালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামী আর স্ত্রী যখন একই বিছানায় ঘুমাতে যাবে, যাওয়ার পরে স্বামী আর স্ত্রী একই বালিশে ঘুমাবে, এরপরে স্বামী যদি তার ডান হাত স্ত্রীর ওই জায়গায় রেখে ঘুমাতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর আমলনামায় সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবগুলোতে লিখেছেন যেই ব্যক্তি তার স্ত্রীর পা থেকে শুরু করে আপাদমস্তকে একটি জায়গা আছে, সেই জায়গার মধ্যে যদি স্বামী তার ডান হাত রেখে ঘুমাতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে আকাশ থেকে রহমত নাজিল করবেন এবং স্ত্রীর অন্তরে স্বামীর জন্য অফুরন্ত ভালোবাসা দান করবেন। স্ত্রী একেবারে স্বামীকে পাগলের মতো ভালোবাসতে শুরু করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে, আজকাল আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ স্বামী স্ত্রী পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে স্বামী খাটের উত্তর দিকে ঘুমালে স্ত্রী খাটের দক্ষিণ দিকে গিয়ে ঘুমায়। স্বামী ফোনে অন্য মেয়েদের সাথে পরকীয়া করে আর অপর দিকে স্ত্রী ও অন্য ছেলেদের সাথে পরকীয়া করে বেড়ায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের প্রতি কোনো ধরনের মিল মহব্বত নাই, ভালোবাসা নাই, সম্প্রীতি নাই। কেউ কাউকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। দুজনের মধ্যে কোনো ধরনের বোঝাপড়া নাই। প্রিয় ভাইরা মা বোনেরা, অথচ আফসোসের বিষয়, স্বামী স্ত্রী ভালোবাসা মহব্বত এটা হচ্ছে জান্নাতি একটা নিয়ামত। প্রিয় ভাইরা, কোরআনুল কারিমে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। আল্লাহ পাক বলছেন তোমাদের স্ত্রীগণ হচ্ছে তোমাদের জন্য শস্য খেত স্বরূপ, সুতরাং তোমরা সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে প্রবেশ করো। প্রিয় ভাইরা মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কাছে সবচাইতে তিনটা জিনিস বেশি প্রিয়, তার মধ্যে 1 নাম্বার হলো সুগন্ধি, 2 নাম্বার হচ্ছে নামাজ, আর 3 নাম্বার হচ্ছে সতী সাধবী স্ত্রী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকে না, ভালোবাসা থাকে না, বোঝাপড়া থাকে না, সম্প্রীতি থাকে না, ওটা হচ্ছে জাহান্নামের একটা টুকরা। নাউজুবিল্লাহ। আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত থাকে, ভালোবাসা থাকে, দুজন দুজনের মধ্যে সম্প্রীতি থাকে, দুজন দুজনকে ভালোবাসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা হচ্ছে দুনিয়ার মধ্যে একটা জান্নাতি বাগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে স্ত্রীর কোন জায়গা যেখানে স্বামী তার ডান হাত রেখে ঘুমালে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর আমলনামায় সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা হলো স্বামী স্ত্রী যখন একই বিছানায় ঘুমাতে যাবে, এরপরে একই বালিশে ঘুমাবে, এরপরে স্বামী যদি তার ডান হাতটা স্ত্রীর কপালের উপরে রেখে এইভাবে করে মর্তন করে, বুলিয়ে দেয়, আর ওই স্ত্রী যদি স্বামীর এই মর্তন করার কারণে, বুলিয়ে দেওয়ার কারণে স্ত্রী যদি আরামে ঘুমিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর আমলনামায় সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বিশেষ করে আপনারা এই আমলটি করতে পারেন যে স্ত্রীর কপালের উপরে হাত রেখে, আপনার ডান হাত রেখে যদি এইভাবে করে মর্তন করে দিতে পারেন, বুলিয়ে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি ঘুমিয়েও থাকেন তারপরেও আপনার আমলনামায় সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে একজন সতী সাধবী স্ত্রী পেয়ে যায়, তাহলে ওই মানুষের মতো পৃথিবীতে আর কোনো সৌভাগ্য মানুষ হতে পারে না। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীর মধ্যে আপনার জন্য ভালোবাসা সম্প্রীতি দান করবেন। আপনার স্ত্রীর অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন। সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করবে। যদি স্ত্রী আপনার কথা না শুনে ইনশাআল্লাহ এই আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার স্ত্রীকে আপনার তাবে বানায় দিবে, আপনার অনুগত বানায় দিবে, সে আপনার বাধ্যগত থাকবে এবং আপনি এই আমলটি করার কারণে সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়ায় দিক। আল্লাহ তাআলা এই আমলটি স্বামীদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।